আমার বুজুর্গণ একটা ঘটনা কই, নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয়। আল্লাহর মকবুল ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন। মানুষ হজ যায় নানি, হজ গেছেন, যাবার পরে আরাফার ময়দানে আসলা। হঠাৎ মালিক ইবনে দিনারের মনে হইল, আয় আল্লাহ, এই বছর তো মানুষ তোমার বাড়ি দাওতে আইলাম, আল্লাহ কতজন মানুষের হজ কবুল হইছে কিলা জানতাম। আল্লাহ কতজন মানুষের হজ কবুল হইছে কিলাও জিনিসটা বুঝতাম। আল্লাহ আফসোস করে, ওলি আল্লাহ হলো ডাইরেক্ট কানেকশন আল্লাহর লগে আছে না? আছে। কইলাম মাহবুদ, আমিও তো আইছি বড় হেরান হই, আমার হজ খামো লাগছে নি জানিয়েন না ভাই। মানুষ হজে যায়, বাড়িতে এহরামর খাফন লইয়া যায়, যায় না? কারণ দলের মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া, সন্তানের মায়া ছাড়িয়ে যায়। মানুষ যখন হজে যায়, মক্কার এলাকার ভিতরে যদি মানুষ মারা যায়, তোমার এহরামর খবর দিয়া জান্নাতে মুআল্লার মধ্যে দাফন করা হয়। আর যদি মদিনা শরীফ মারা যায়, তাহলে জান্নাতুল বকির মধ্যে মানুষের দাফন করা হয়। অনেক হাজি যাব হল বাড়িতে নেবার হয়, সন্তান আদির জমিনে কুলো নয়, চুমা খায় মনের মধ্যে কথা খায়, আমি আল্লাহর বাড়ি যাইয়া যদি ঘুরিয়াই তোমাদের ভাইব, আর যদি মারা যায় তাহলে আমি আল্লাহর হাওলা তোমাদের আল্লাহর হাওলা করলাম। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে দোয়া করেন, আয় আল্লাহ, এই বছর তো মানুষ হজ হইছে, আল্লাহ সারার হজ কবুল হইছে নি না হইছে না জানতাম গেলাম। যখন রাত ঘুমাইছ ও সময় সপনে দেখো হইতেছেন, ও মালিক ইবনে দিনার, এই বছর যত মানুষ হজ হইছে সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমার দরবারে কবুল নাই। হায় রে হ্যাঁ, এত কষ্ট। হজ যদি কবুল হয় না ভাই, আর কিতা করতে হোক। মালিক ইবনে দিনার উঠিছেন, পরের দিন বলো চিন্তা করলা রে, একজনের হইছে না, মনে হয় আমার কবুল হইছে। হযরতে মালিক ইবনে দিনারে জমিনুল নামাজ পড়েন আল্লাহর দরবারে, ও মাহবুদ আমার রাহিম, আল্লাহ সারার হজ কবুল হইল, একজনের কবুল হইছে না, মনে হয় আমি মালিক ইবনে দিনার হইতাম ভারি। 2 নম্বর দিন রাত্রে ঘুমাইছ, সবনের মধ্যে দেখো আল্লাহ জানাইছেন, ও মালিক ইবনে দিনার, তুমি খান্দিও না, দরিদ্র ধরো, তোমার হজ আমার দরবারে কবুল হইছে, লেকিন মোহাম্মদ ইবনে হারুন হইয়া ব্যক্তি, এই মোহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করেছি না। মোহাম্মদ ইবনে হারুন কোনখানে অঞ্চল বছরা, কোনখানে সমরকন্দে, বিভিন্ন জায়গা তানান নাম, কিন্তু মোহাম্মদ ইবনে হারুন। হইলারে এই ব্যক্তিকে দেখা লাগলো। পরের দিন উঠিছই, কাফেলারে ভাইছেন, কইছেন মোহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো হাজি আসেন বলে এইদিকে নাই, ওদিকে যাও। যাইতে যাইতে এক গুরুরে ভাইছেন, এরা কইলা যাও কাবা শরীফের ধারে যাও, নিশ্চয় মোহাম্মদ ইবনে হারুন হইব এই ব্যক্তি দীর্ঘদিন তুমি আল্লাহর ইবাদত করেন। যখন খানায় কাবার দাঁড়াই যাওয়ার পরে দেখো এক ব্যক্তি জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে, কিন্তু বন্দার একটা হাত আপনার জমিন নাই, একটা হাত আপনার নাই, নামাজ পড়ে গলার নিচে শাল তোলা, খাল তুলিয়া শিকল বান্ধিছ, ফাওয়ার মধ্যে শিকল বান্ধে শরীর শাস্তি দিতেছে। হযরতে মালিক ইবনে দিনার দাঁড়াইছে, নামাজ শেষ হয়, হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই তোমার নাম কি, তুমি আমারে কইলাও। আল্লাহর বন্দে দাঁড়াইলা, বাইরে আমার নাম দিয়ে তুমি কি করবাই, বলে নামটা কইলাও। বলে, ও ভাই আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তুমি এত কষ্ট করিয়া জমিনে তুমি আল্লাহর ইবাদত করবা, আমার বড় দুঃখ লাগে। আমি সবনে দেখলাম এই বছর তোমার হজ আল্লাহর দরবারে কবুল হইছে না। হযরতে মুহাম্মদ ইবনে হারুন কন্দন আরম্ভ, আল্লাহ হইলা বাইরে
তুমি যে সমান দেখলা তোমার নাম কি তুমি আমার হইলা ওই সময় মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই আমার নাম হইল মালিক ইবনে দিনার ওই সময় মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল ভাই আল্লাহ জমানার মাঝে শ্রেষ্ঠতম একজন ওলি তোমারে বানাইছো আমি একদিন নাই দুই দিন নাই দীর্ঘ 40 বছর আমি হইলাম প্রতি বছর আল্লাহ বালা বালা মানুষরে সকলে দেখায় ও তুমি দেখলাই আয় 40 বছর তুমি আমি হজুয়াইয়া কিন্তু আল্লাহ আমার হজ কোন সময় কবুল করেন না কয় বছর 40 বছর হইলাম বাইরে তোমার হাত দেখি জমিন খাটা হাতটা কোন কারণে খাটা ওই সময় জানাইলাম মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল মালিক ইবনে দিনার আমার দুর্ভাগ্য আমি জমিনে যখন আসলাম আমি বাড়ির থাকতে প্রথম জমানায় জমিনে মদ্যপান করতাম কিতা করতাম মদ খাওয়ার বাদে মানুষ হুশ জাগাত থাকেনি না লাই যাইতে সময় বেটা স্কুটি লিগে লাড্ডু লহস ওলা বেগর মাথা লই গেছে হয়েছে আমার বাইলে তো আমার রোদ ধরিলেই ওলা বেগর কারণ হে শরবত খাই গেছে তো হে তখন ভারতের PM প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় কোটি কোটি টাকা খরচ করিয়া ভারতের প্রধানমন্ত্রী হয়েছে আর হে শুধু 350-400 বোতল খাইয়া আইএম ভারতের PM হুসর মোহাম্মদ ইবনে হারুনে হয়েছেন হুজুর আমি প্রথম জমানায় মদ্যপান করতাম মদ খাইয়া যখন বাড়ি যেতাম বাড়ি যাওয়ার পরে আমার বিবি আমার চিল্লাইতা মাস না মায় চিল্লাইতা বারবার মায় আমার বকিতা কিন্তু আমি কন্ট্রোল হইতাম ও মালিক ইবনে দিনার শেষ সময় আমি একদিন বাজার তুলে মদ্যপান করিয়া বাড়িতে গেলাম প্রথম রমজানের আগর রায় যেদিন দুনিয়ার মানুষের জমিন সেহরি খাইতে আমি যখন বাড়িতে গেলাম আমার বিবি আমার লোকের দরবার ঝগড়া প্রচার করেন আমার বিবির লোকে ঝগড়া করলাম আমার বিদ্যা মা জননী আমার দরিয়া করলাম ও বাবা হারুন আর দুনিয়ার মানুষের সেহরি খাইতে আগামী কালকে রোজা ধরতা ও বাবা হারুন তোমারে হইয়ার এই সমস্ত খাস তুমি জমিন ছাড়িয়ে দেও মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল মালিক ইবনে দিনার আমার মার লগে ঝগড়া করলাম দরবার করলাম আমি মদর কারণে মাথা লইয়া ঘুরলাম আমার মারে পরিচয় পাইলাম না বিবির পরিচয় পাইলাম না হঠাৎ আমি ঘরে গেলাম আবার ঘুরি আমি যখন আইলাম চুলার দ্বারো ভাগ ঘুরাইলাম আবার বাদে দেখলাম আমার বিদ্যা মা জননী সেহরি খাওয়ার জন্য তরকারি রান্ধিতেছে আমার মায় ভাত রান্ধিতরা আমি মোহাম্মদ ইবনে হারুনে বুঝাইছিলাম আমার মায়ের দরিয়া আমি দাও দাও করে চুলা ও চুলার মধ্যে আমার মারে আমি জমিন জ্বালাই লাইছি ও মালিক ইবনে দিনার আমার মারে জ্বালাইলাম আমার বিবি আমার দর্শয় আমার হাত বান্ধিয়া একটা রুমের ভিতরে আমার ঢুকাইছ আর দরজার বাইরে তালাবদ্ধ অবস্থা আমার রাখছয় আমি সমস্ত রাত ঘুমাইলাম সকালে যখন জাগ্রত হইলাম দরজা খুলিতাম ওই সময় দেখি দরজার বাইরে তালাবদ্ধ আমি ডাক দিলাম বিবি রে আমার কোন কারণে তুমি ঘরের ভিতরে বান্ধি আবদ্ধ করলাই ওই সময় বিবি দরজা খুলিস আমার হাতের বান খুলয় ওই সময় কইলাম ও বিবি আমি তোমারে দেখি আর আমার মা হই গেছে আমারে কইলাম ও মালিক ইবনে দিনার ওই সময় আমার বিবি কইলা ও স্বামী তুমি জানো না গত রাত্রে মদ খাওয়ার কারণে মাথা লইয়া
তোমার মারে চুলার মধ্যে তুমি জ্বালাইয়া মারি লইছো। ও আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার, আমি যখন চুলার দ্বারো গেলাম, যাওয়ার বাদে দেখি আমার জন্মদাতা মা, আমার মা চুলার মধ্যে আমি জ্বালাইয়া বসে বেড়াইছি। আমি যখন ঘর আইলাম, আইয়া আমি দাঁতের মধ্যে লইলাম, আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি যে হাত দিয়ে আমার মারে জমিনও জ্বালাইলাম, ও হাতটা আমি জমিনও খাটিতাম। ও মালিক ইবনে দিনার, আমি হাত এখন জমিনও খাটিয়া একবার নাই, দুইবার নাই, আমি 40 বার হজ আইলাম, কিন্তু আমার দুঃখ আল্লাহর দরবারে আমার হজ কবুল হইল। এর কারণ হইল আমার মারে আমি জমিনও জ্বালাইলাম, আমার মার কারণে আমি মোহাম্মদ ইবনে হারুন জমিনও সর্বনাশ হইলাম। মালিক ইবনে দিনারে ফরমাই, ভাই তোমার গলার নিচে দেখি আমি শিকল খেলে বলি আমার শরীরে আমি শাস্তি দিয়ার, এইভাবে 40 বছর তুমি আমি আল্লাহ আল্লাহ করি, আর বাইরে মারে মারার কারণে একবার নাই, দুইবার নাই, 40 বার হজ গেছ আল্লাহর দরবারও, কিন্তু মোহাম্মদ ইবনে হারুনের হজ কবুল হয় না। আল্লাহর হবিবের কাছে নিবেদন করি, আমি শুনাইলাম, যদি কোনো মানুষের মা বাবা নারাজ হইয়া বিদায় নেই, মা বাবারে রাজি করার কোনো উপায় আসেনি। আল্লাহর হাবিবে ফরমাই, মা বাবার জন্য সদকা করিও, মা বাবার জন্য সদকা করিও, দোয়া করাইও, আল্লাহ তোমার মা বাবার রুটা তোমার উপরে খুশ করিয়া দিবা। খার খার মা বাবা আসেন দেখি হাত কান তুলো না। মা মাশাআল্লাহ সারার আছে না, মায়া আছে না, সবার মায়া আছে বাইরে। একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই দিবা। বেউয়ার ফার ঈদগার খাম হইতো না, ঈদগার খাম হইতো, একজন মানুষ দেখি মাত্র 5000 টাকা দেও, আমি দোয়া করবো যদি তোমার মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে তোমার হাসর করবা। আমিন। এখন হইলে হইব, পরে দিলে হইব। 5000 টাকা প্রথমে একজন ভাই কোন আছে, আমি ঈদগাহ 5000 টাকা দিব, আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটের জমিন কোনোদিন খালি বানাইতে না। হন আল্লাহুম্মা আমিন। ইনা বহু এমপ্লয়ি মানুষ আছে, দেখো একজনে 5000 টাকা হোক, 5000 টাকা হোক, আমি দোয়া করব আল্লাহ তোমার অভাব অনটনকে সরাইবা, আল্লাহ ইজ্জতের জীবন গঠন করার তৌফিক দান করবা। হোক আল্লাহুম্মা আমিন। আসেন নীলা কোনো ভাই জি, যে আমি আল্লাহ ওয়াস্তি হিসাবে ঈদগার ময়দানও 5000 টাকা দিব, একজন ভাই থাকলে বারণ গরম লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার নাম? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ফজলুদ্দিন সাহেব 5000 টাকা, জনাব ফজলুদ্দিন সাহেব 5000 টাকা। মা বাবা শুন, আয় আল্লাহ তোমার বান্দা জনাব ফজলুদ্দিন সাহেবের 5000 টাকা রে আপনি মওলা কবুল ফরমাও। আল্লাহ তোমার সামনে 5000 হয়ে যাবে না, মনে মনে শর্মিন্দা, জীবনে শর্মিন্দা বানাইছো না। তোমার বান্দা ফজলুদ্দিন সাহেবের 5000 টাকা কবুল করবা। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, তোমার বান্দার মা বাবা জমিনে নাই অন্ধকার কবর, তোমার বান্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার বান্দার ইফতেখার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে হাসর করিয়া সরায় আমিন। বাইরে 2 নম্বর কোন মানুষ আসেনি, মাত্র 5000 টাকা দেও, আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ অভাব অনটন তোমার সরাই দিবা। আসেন 5000 টাকা জানাও ফজলুদ্দিন সাহেব তো দিছ, আর কেউ আসেননি দেখি চাই। একজন মানুষ থাকলে হাত লম্বা করেন, আমি দোয়া করব। নবীজি ফরমাই মুদাওয়াতুল মুসাফির
মুসাফিরের দোয়ারে আল্লাহ ঘুরাই দেয় না, আমি মুসাফির হিসাবে দোয়া করবো, আল্লাহ দোয়া ঘুরাই দিতে আমার বিশ্বাস। আসেন নিনো আর 5,000 টাকা ইলা দেওয়ার কোনো মানুষ আসছেন না? জবর একজন মানুষ থাকলে আপনার তুলনা খুশ হই। আমি দোয়া করবো আল্লাহ তোমার লাগি জন্নত ঘর বানাইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম দুইজন আমারও সুন্দর ভাই নাম ও সম্বর্ধনাতে বলছে না আব্বা আম্মা আছেন। আয় আল্লাহ তোমার মধ্যে আমার ভাই জানাব মেহবুব আলম ভাই 5,000 টাকা কবুল করবো। আল্লাহ তোমার বন্ধের হায়াত বাড়াও, যে আসে যে নিয়তে দান হরজুর কবুল করবো। তোমার বন্ধার মা বাবার হায়াত বাড়াও। আয় আল্লাহ তোমার বন্ধার জমিন যদি বানাইলাও, আল্লাহ তোমার বন্ধার পকেটে খালি করিও না। কাল কিয়ামতের ময়দান হযরত ওমর ফারুকের সঙ্গে আসর করিও সারায় হো আমিন। 3 নম্বর আমার হো অনেক ভাই আসলাম বাবা হোসেন নাই না। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই শামসুল হক টাকা কবুল করবো। আল্লাহ তোমার বন্ধায় মা বাবার অন্ধকার কবল তুইয়া আইল বেমার ভাই ঈদগার জন্য 5,000 টাকা দিলাম, কবুল ফরমাও। তোমার বন্ধার মা বাবার কবর জন্য তোর বাগান বানাও, তোমার বন্ধার হায়াতে বাড়াই দেও। আল্লাহ তোমার বন্ধার অভাবর ঠন্ডে দূর করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্ধার পকেটে জমিন খালি বানাইও না। কাল কিয়ামতের ময়দান জিন্নরাই হযরত ওসমান গনির সঙ্গে আসর করিয়া সারায় হো আমিন। বাইরে 4 নম্বরে একজন ভাই আসনি হাত কান তুলে মারো, আমি দোয়া করবো আল্লাহ জমিন জিন্নরাই হযরত ওসমান গনির মতন ধনী বানাই দিবা। আসেননি 4 নম্বরে একজন জি কিছু মনে এরিয়াটা অভাব না কিছু। আচ্ছা 5 আর কম নাই, 3 জন হয়েছে না। 2,000 টাকা 2-3 জনে হাত তোলা মারো না। 2 ওই বল হাস বড় রাখব 2,000 টাকা একজন ভাইয়ে হইলা দেও যে আমি 2,000 টাকা দিব এলাকা আসনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম ইসলাম ও সাদুর লাইন। আয় আল্লাহ তোমার বন্ধা আমার কমরুল ইসলাম ভাই 2,000 টাকা কবুল ফরমাও। তোমার বন্ধার হায়াতে বাড়াও, তোমার বন্ধার মা বাবার মাফ করিয়া দেও। আল্লাহ তোমার বন্ধার অভাব অনটন দূর ফরমাও। আল্লাহ তোমার বন্ধারে জিন্নুরাই হযরত ওসমান গনির মতন ধনী বানাই দেও সারায় হো আমিন। কত টাকা কত পয়সা ও কারলে চলিয়া যায়, বন্দা মারা যাইবাই কবরের মধ্যে যাইবাই, তোমার লগে তোমার টাকা যাইতো নাই, পয়সা যাইতো নাই, তোমার মা যাইতা নাই, বাবা যাইতা নাই, একটা জিনিস তোমার লগে কবর যাইব, সেই জিনিসের নাম হইল আমল। এর বাদে 2,000 আরেকজন ভাই 2,000 দেও না, ইয়া আল্লাহ ঈদগাহ দিতাম 2,000 একজন ভাই হাত তোলা মারো না যে আমি 2,000 টাকা দেবো। এ হায় রে বাক্কা বড় ঈদগাহ না, মাটি গোড়া নিয়ে হইতো, নিজ লৌ হইতো, সারা হইতো, আরো 2,000 টাকা একজন দেও না, বাদে দিলে হইব। হুসেন আহমদ ভাই সরকারে কবুল করবাও। আচ্ছা 2,000 একজনে দিয়েছেন আমার কমরুল ইসলাম ভাই। আর কেউ আসেন 2,000 দেনেওয়ালা জি আসেন, এমপ্লয়ি একজন আইসেন বুঝাইছেন। আচ্ছা দাও বুঝাইছি যে বড় 1,000 টাকা দাও, 1,000 আর তোলা মারো সেই খেয়ে আমরা 1,000 করে দিব। দেখি দোয়া করতাম, মা বাবার লোকের দোয়া হইব, অভাব অনটন আল্লাহ দূর করে দিব। মাশাআল্লাহ। ও আমার এক ভাই নাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা মরহুম মতিউর রহমান সাহেবের পক্ষ থেকে 1,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা জমিন নাই অন্ধকার কবর, তোমার বান্দার কবর জান্নাতের বাগান বানাই দেও।
তোমার বন্দার আওলাদ হলুরে সবর করার তৌফিক দান ফরমাও সারায় আমিন। এর বাদে আমার ভাই নাম ইমদাদুর রহমান ভাই 1000 টাকা দেখারি কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, তোমার বন্দার মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান খানদান গো খানদান तमाम রে মাফ করে দাও সারায় আমিন। এর বাদে কোন ভাই 1000 টাকা দেখাও। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই রেভলিউশন সাবরি সরকারি কবুল ফরমাও, আরেকজন সরকারি কবুল ফরমাও। এর বাদে 1000 টাকা দেখা দেও না কোনো ভাই বারে যারা আছেন পাকিস্তান বর্ডার এরা ইগা হামাইতা না মাশাআল্লাহ দেখো আমি আলী মখলাও দিতরা আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। আর আসেন 1000 দেনেওয়ালা অতই না 1000 এই দ্বারও শোনাইনি কোনো মানুষ আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবাজি নাম ও মুরব্বী সাহেবের নাম আয় আল্লাহ তোমার বন্ধা জানাও সাইদুল হক বড় ভাইয়া সবর 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও, তোমার বন্দার বাবুন ঠন্ডে দূর ফরমাও, তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান গো খানদান तमाम রে মাফ করে দাও সারায় আমিন। এর বাদে কোন ভাই সাইদুর রহমান আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব সাইদুর রহমান বড় ভাইয়া ভাই 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত রে দরাজ ফরমাও, আরেকজনে দিছেন সরকার কবুল ফরমাও। এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গন্ডে মাফ করে দাও সারায় আমিন। এর বাদে কোন ভাই আসনি 1000 কোন ভাই আসনি রে ভাই আমি দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার ইজ্জতি বানাইবা। ও ভাই কিটা কইছেন কইল ও এমনি মাশাআল্লাহ মাশাআল্লাহ খালি তো মায়া আপনার লোক এখন সইছইতা না আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল মান্নান সাহেবের 1000 টাকা দেখারি কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, অভাবন ঠন্ডে দূর ফরমাও, তোমার বন্দার 1000 টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করে দাও সারায় আমিন। এর বাদে কোন ভাই মেয়ে নাম কিটা মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন মেলুক মানুষ MBBS হইতা বুধবার বাদে গিয়া দেখাইতে 6 জায়গা ঘুষ দিয়ে দেওয়া লাগে। আয় আল্লাহ তোমার বান্দে দিলে আসা তোমার রে যাই চৌরে পুরা করিয়া দেও। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া তোমার মন্দিরে উপযুক্ত একজন বালা বিজ্ঞ ডাক্তার বনার তৌফিক ক্ষমতা দান ফরমাও সারায় আমিন। বলো আমরা মানুষ ডাক্তার হইলে বলো দিলাইছো মাশাআল্লাহ হইছে না আপনিও ভাই আটো নাতে তো আরো দিবা মান বললাম তোর ভাই এই খালো সারা চা খাইতরানি না কিটা আমার টাইম 10টায় শেষ ও বাদে আলিমখল টাইমে হইতো না ইনো আলিমখল ওভার ও এর কারণে আমার বাদর যে অতিথি তানে লইয়া কয় আইয়া হাসেন মনে হয় না মাশাআল্লাহ পামন তশরিফ লইয়া কয় আল্লাহ হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেব আপনার দাওয়াতি মেহমান কত সুন্দর ওয়াজ বুঝাইতরা ও তানে লইয়া মানে বাসে যা তানে দেখতা বলে না আমি বহুত সময় গেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ বাপ্পন ভাই কোন জন আমার ভাই না খানো আইছুন আমার ভাই না ও তাই 7 তারিখ না মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা আমার বাপ্পন সাহেবের 1000 টাকা দেখারি কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, অভাব অনটন দূর করিয়া দেও, তোমার বান্দার মা বাবার আপনি মনে মাফ ফরমাও সারায় আমিন। সাবির হোসেন আর ওদের 5000 টাকা এরে ইন খানো নারে তাকবীর নারে তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব সাবির হোসেন ভাইয়ের 5000 টাকা দেখারি কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও, অভাব অনটন দূর করিয়া দেও। বাবাজি নাম আয় আল্লাহ তোমার বান্দা মুরব্বি জানাব আলাউর রহমান সাহেবের 500 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও।
আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আব্দুল মান্নান সাহেবের 1000 টাকা রে কবুল ফরমাও তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও অভাব অনটন দূর করে দাও সারায় আমিন আর খাওয়া চললি খাই দি ও শেষ আরে ওজনে দিছেন আর না মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো দিছেন আচ্ছা 500 দিতে ওলা আসেনি 500 কই ভাই আমরা নিতাম নিত্রা না ভাই নাম কি দা দিলওয়ার হোসেন এমনি কোনো কষ্ট না তো হইতে আয় আল্লাহ তোমার বান্দা আমার দিলওয়ার হোসেন ভাই 500 টাকা কবুল ফরমাও তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও যত সমস্যা আছে তাড়াউরি সমাধান ফরমাও তোমার বান্দার মার খান্ডার বাবার খান্ডার আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা কবির হোসেন ভাই নিজ বিহারা ও ভাই না 2000 টাকার কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াও তোমার বান্দার জিন্নুর আইন ওসমান গনির মতন দলি বানাই দাও সারায় আমিন এর বাদে কোন ভাই আসলনি আর 500 আয় আল্লাহ তোমার বান্দা সয়ফুল আহমদ সবর 500 টাকার কবুল ফরমাও ও ঠিক আছে না আয় আল্লাহ তোমার বান্দার বাবা জমিনুল নাই অন্ধকার কবর তোমার বান্দার বাবার কবর জান্নাতুল বাগান বানাই দাও সারায় আমিন আয় আল্লাহ তোমার বান্দা মুরব্বি বাবার সমান জানাব ইখলাস উদ্দিন সাবর 500 টাকার কবুল ফরমাও আমার ভাই আলহাজ হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাবর 500 টাকার কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দারে দ্বীন ইসলামের জন্য কবুল ফরমাও তোমার বান্দা দেশে বিদেশের মধ্যে বয়ান কথা কবুল ফরমাও সারায় আমিন আরেক জন সরকারি কবুল ফরমাও এর মানে 500 টাকার খেয়া সবাই আর তোলা মারো না যে হিম্মত করি হও না মাশাআল্লাহ মাশাআল্লাহ খসুয়া সাদর টাইল মাফলার আলা সাবর 500 টাকায় কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা জানাব জাকির হোসেন সাবর 500 টাকায় কবুল ফরমাও তোমার বান্দার হায়াত রে বাড়াও আয় আল্লাহ তোমার বান্দা রোবাব অনটন দূর করে দাও সারায় আমিন এর বাদে কোন ভাই 500 আমি এ নাম কি দা একবার গোয়ামুরি আনি দাও দেখো আমি নারে তাকবীর আয় আল্লাহ তোমার বান্দা আমির হোসেন তাহির উদ্দিন সাবর 500 টাকার কবুল ফরমাও আমার তাহির আহমদুর মা বাবারে মা ফরিয়া দেও ও বাবন ঠন্ডে দূর ফরমাও খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াই দাও সারায় আমিন এর বাদে কোন ভাই আব্দুল করিম সাহেব ভাই আপনার মারা গেছেন 2000 টাকা দিয়ে আপনিও তো খালি 5000 আর 2000 আল্লাহ মনান আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আব্দুল করিম সাহেব 2000 টাকা রে কবুল ফরমাও তোমার বান্দার একজন ভাই মারা গেছেন ভাই কবরে জান্নাতের বাগান বানাও এর বাদে কোন ভাই 500 নাইনি ইয়া আল্লাহ ইয়ে পয়সা নাইনি অত চাকরি আর পয়সা নাইনি না এরা মনে হয় পয়সা পাঠই না কিটা আখো হ্যাঁ দাও আরে 2 জনে দাও দিল মাশাআল্লাহ মাশাআল্লাহ ও বিল্ডিং বনতো ভালো হইতো আয় আল্লাহ তোমার বন্ধু আমার রুহুল আমিন সাবর 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও ও বাবার দণ্ডে দূর করিয়া দেও মার খানদান বাবার খানদান তামাম রে মা ফরমাও সারায় আমিন এর বাদে কোন ভাই আসেননি আর ইয়ে করিলাম 100-200 দিতরা গামছা লইয়া গেলে ভালো হইব কারণ হোসাইটা দুইজন গামছা লইয়া দেখো বলতে হইতে আমরা দিতাম মানুষ উঠি আইতা পাতলা না ডিস্টার্ব হইব এর কারণে হোসাইতলে দুইজন উঠুক জোয়ান ভাই নাইনি গামছা লইয়া উঠো রে ভাই
সারাই গামছা তোলা তোলা দেব আমি দোয়া করবো আল্লাহ তোমার হকের জমিন খালি বানাইতা নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা কিতা আমার হোক ফিসে জনে আরো দুইজন উঠোই না সময় কমে যা আমার বাদর অতিথি সাবাইয়া বল ফিসে জনে জোয়ান ভাই দুইজন উঠো না আরে বাবা কত শরম নেই সান্দা তুলিতে সাল্লাল্লাহু আলা এখন এক ছয়কিয়ার বেরিয়া খাতা লইয়া উঠি যায় ও উঠি যে নাই এগুলা উঠে রাতে খাতা লইল আয় আল্লাহ তোমার বন্ধা আমার আব্দুল মালিক ভাইয়ের ভাষ্য দেখা রে কবুল ফরমাও সাল্লাল্লাহু নগদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ইগুন নয়া বাংলাদেশি ভাই সম্মেলনে উদ্বোধন করছে সাল্লাল্লাহু আলা দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা আমি দক্ষিণবঙ্গের আচ্ছা বারোটা 11টা ওই বল মাশাআল্লাহ বাবাজি বালাইন তো আয় আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াও তোমার বান্দার ব্যবহার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলে দাও সারাই আমিন কোনজন ও নি ও ঠিক আছে না আমার ও হদারোর মেম্বার সবাই শুনেন নাইমুদ্দিন সব যাই আইলে তো তুরাত লাইন করলাম দিত না তুরা দেও আমি বাক্কা সময় 10টায় শেষ করার কথা প্রায় আরো 20-25 মিনিট বাড়ি গেছে আমি আপনার বাসায় কম করিয়া হইছে না আমার লগে দোয়া করবা আমি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হয়েছে অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে আমরা বাংলাবার জিপির 10 নম্বর গ্রুপের বারে 500 টাকা দিছি 10 নম্বর রাজুল মাশাআল্লাহ আমার রাজুল ভাই না এখন লাইন বেশ ভালো নাই না হায় আল্লাহ তোমার বান্দা বড় মেম্বার আমার রাজুল ভাইরি সরকারি কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও তোমার বান্দারে ইজ্জতের জীবন গঠন করার তৌফিক দান ফরমাও সারাই আমিন আর জি ওইছেন জাইন জেলা হলেন দেখো মাশাআল্লাহ কত হইছে এটা বই আনতে পারবেন ও বেদান হইছে আমার লগে দোয়া করবা আমি আপনারা লগে দোয়া করব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আমাদের ইমাফিল কবুল ফরমাও এর মধ্যে রাসূল মওলানা দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে এলে পৌঁছাই দাও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরার মধ্যে যত ভাবে খলাসন তামাম ভাবে দূর ফরমাও আল্লাহ যত বেরোজগার খলাসন হালাল রুজির সন্ধান করিয়া দাও আয় আল্লাহ যত খায় মানে ব্যবসা বাণিজ্য চাকরি জীবনের মধ্যে বরকত দান ফরমাও আয় আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও
ফরমাও। আমরা কবরবাসিনী মায়ের বাবার জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারা মায়ের বাবার জমিন ওয়াসিল হায়াতে বাড়াই দেও। আয় আল্লাহ, এই জমিন আমরা জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে কারিবা তৌফিক দান ফরমাও। আল্লাহ, মুসলমানের বাঁচাই দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আমাদের দারোয়ার নিকটস্থ কবরস্থান মওলা আল্লাহ, তোমার যত বন্ধু বান্ধব হলন্দ খার কবর আল্লাহ সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ, তোমার বন্ধু ধরে আপনার হাওলা করলাম কফিল বনে যাও। আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আল্লাহ, সহিহ সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও। সুবহানাল্লাহ ইয়া আরহামুর রাহিমিন। আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা উত্তীর্ণ ফরমাও। আল্লাহ, সামনে পরীক্ষার সময় আল্লাহ প্রত্যেকের আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও। আমরা যারা রে আওলাদ দিলে শুনে কাওলাদ বানাই দেও। আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আইসেন ও 100 টাকা হয়েছে।